Hi, welcome to Wellness Within. We are so glad that you're here with us. This podcast, hosted by Zen Natural and Shambhav.com, has been created with a group of women who care about health, family, and balanced lifestyle. In each episode, we talk to experts about things that affect our daily lives, such as food, hormones, stress, sleep, mental health, and any other concerns we may have or you may have. Our goal is to help you think clearly, feel better, and take care of yourself in ways that are doable. We hope our conversations feel a support from a true friend. I am Azama Rabbi, co-founder of Zen Natural. আমাদের কোম্পানি থেকে আমরা অর্গানিক ফুড ইনগ্রিডিয়েন্টস, অর্গানিক কুকিং ইনগ্রিডিয়েন্টস এবং সুপারফুড বিক্রি করে থাকি বিভিন্ন জায়গায় বাংলাদেশের দোকানে এবং অনলাইনে এই প্রোডাক্টসগুলো পাওয়া যায়। Let me introduce Azra. Assalamualaikum. I'm Azra Salim, founder and CEO of Shambhav Health Limited. Shambhav is an online platform, e-commerce platform and online pharmacy that sells medicines and healthcare products to people across Bangladesh. আমরা মহিলাদের উপরেই ফোকাস করি so that it is comfortable and easy for women especially to get access to healthcare products anytime that they need. So it's great to be here. Thank you for joining us. So today we have a special guest, Farzana Rahman Kanta. She's a clinical dietitian, lifestyle modifier, diet and obesity management specialist at Anwar Khan Modern Diagnostic Center in Bonani. Assalamu alaikum. Walaikum salam. Thank you for being here. Thank you so much for inviting me here. কেমন আছেন? ভালো, আপনার কি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো আপনাকে যেটা আমরা বলেছি আমাদের obviously শো এর নাম হচ্ছে ওয়েলনেস উইথিন। সো হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়েলনেস ইজ অ্যাবাউট? অ্যাকচুয়ালি আমরা কিন্তু শুধু হেলথ নিয়েই কথা বলি, যে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, বাট ওয়েলনেস অ্যাকচুয়ালি অ্যাফেক্টস অল দ্য অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ। ইটস ইনক্লুডস ফিজিক্যাল, মেন্টাল, social, environmental, emotional and spiritual. So when we experience these 6 things together, it is wellness from the holistic approach. সো হোলিস্টিক অ্যাপ্রোচের মধ্যে কি কি পড়ে থাকে? মনে করেন আমরা যখন হেলথ বললেন যে হেলথ নিয়ে কথা বলছি বা মেন্টাল হেলথ, spiritual practice. Can you elaborate on that? Actually যেটা হয় যে সবাই অনলি ডায়েট বেসড লাইফস্টাইল নিয়ে চিন্তা করে, যে যেহেতু আমি মানে ক্লিনিক্যালি প্র্যাকটিস করছি, সো পেশেন্ট যখন আসে তখন তারা শুধু ক্যালোরি বেস একটা ডায়েট নিয়েই কথা বলতে চায়, নট দেয়ার লাইফস্টাইল অর ডায়েটারি প্যাটার্ন অর অ্যাক্টিভিটি অর এক্সারসাইজ প্যাটার্ন। সো টোটাল 3 থিংস যখন অল টুগেদার সে করতে পারবে, লাইফস্টাইল মডিফিকেশন, গুড ডায়েটারি হ্যাবিট অ্যান্ড অ্যাক্টিভিটি লেভেল, যেহেতু এখন আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, সো দিস 3 থিংস আর অ্যাকচুয়ালি ইনকর্পোরেট উইথ দ্য হোলিস্টিক অ্যাপ্রোচ। সো আসলে মানে ওয়েট লস ইজ আ বার্নিং টপিক সবার মধ্যে, আমরা সবাই ওয়েট নিয়ে চিন্তা করি, ক্যালোরি নিয়ে চিন্তা করি। তো অ্যাজ আ নিউট্রিশনিস্ট আপনি কি বলেন তাহলে, হোয়াট অ্যাডভাইস ডু ইউ হ্যাভ ফর পিপল হু আর কনসার্নড অ্যাবাউট ওয়েট লস? বেসিক্যালি এখানে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, ডায়েট ইজ ইন্ডিভিজুয়াল, নট ওভারঅল। হ্যাঁ, যে একটা স্পেসিফিক ডায়েট আমি করছি মানে আপনিও করবেন, বা আমার ফ্রেন্ড করছে মানে আমিও করব, এটা কখনোই হবে না। কারণ আপনার বডির মেটাবলিজম, আপনার ফিজিওলজিক্যাল স্টেট বা আপনার হিস্ট্রি, যেটা আমরা ডায়েটারি হিস্ট্রি নেওয়ার কথা বলি, 24 আওয়ার রিকল, বা আপনার পাস্ট লাইফে কী কী হয়েছে, আপনার কোনো সার্জারি ছিল কি না, কোনো ইনফ্ল্যামেশন আছে কি না, আর ইউ ইনফ্ল্যামড অর নট, বা আপনার বডি, যেটা আমি পেশেন্টকে খুব বলি যে কোনো টেস্ট করেছেন কি না, আপনার কি কোনো মেডিকেল ইস্যুজ আছে, নো নাথিং, আই হ্যাভ নাথিং। বাট যখন হিস্ট্রি নিয়ে কথা বলতে থাকি তখন কিন্তু she have diabetes, pre-diabetic, she has menopausal some signs, symptoms, but she doesn't know. These are the perimenopausal stage or postmenopausal stage. সো যখন আমরা এই কথাগুলো বলি কাউন্সিলিংয়ে, যখন হিস্ট্রিগুলো নেই, তখন কিন্তু অনেক কিছু বের হয়ে আসে, দেন তার জন্য একটা স্পেসিফিক ডায়েট করা যায়। আদারওয়াইজ জাস্ট অনলি ক্যালোরি কাউন্ট করে মেন আর ওমেনের জন্য একটা ক্যালোরি ফিক্স করা আছে, দেন এটা তো খুব ইজি গোয়িং, গুগলেই আছে, সার্চ দিলেই হয়ে যাবে। সো হোয়াই হি আর শি উইল কাম টু মি, হোয়াট আই গিভ দেম দ্য ডিরেকশন অর ইনস্ট্রাকশন অর মাই এক্সপিরিয়েন্সেস।
So that is why diet is every time individual, person to person matter করবে যে তার জন্য কি স্পেসিফিক ডায়েট হবে. It depends on the counseling, it depends on her medical history and obviously family history. সো আমি যদি প্রেসিং ইস্যু এখন যেগুলো আছে ইমিডিয়েটলি যেগুলো কনসার্নিং, একটা হচ্ছে হয়তো বা ফ্যাটি লিভার, তারপর ডায়াবেটিস আর কিডনি ডিজিজ, এগুলো কি আসলে ওই টেস্টগুলোতে বেশি ধরা পড়ে নাকি আগেও কখন থেকে এগুলো নিয়ে আমাদের কনসার্ন হওয়া উচিত, নট অনলি ওয়েট লস থেকে কনভারসেশনটা শুরু করা উচিত? ইট অ্যাকচুয়ালি মানে হ্যাপেন্স যে আমরা যখন এখন যে বিষয়টা যে ওয়েট লস নিয়েই তো সবাই আসছে প্রথমে যে আমি ওজনটা কমাতে চাই, তো আপনার ঠিক আছে ওয়েট যখন কমাতে হবে তখন তাহলে ওয়েটটা আসলে কতটুকু বেশি আছে, বিএমআই আমরা একটা ক্যাটাগরাইজ করি কিন্তু, হ্যাঁ, বডি মাস ইন্ডেক্স দিয়ে। সো বিএমআই যখন কারো 30 অথবা এর অ্যাবভ হায়ার হবে তখন কিন্তু সেই অলমোস্ট অবেসিটি স্টেটে চলে আসছে, হ্যাঁ, তার নর্মাল স্টেট নাই। দেন এর বেশি যখন হবে 31 থেকে 35, গ্রেড 2, গ্রেড 3, দেন কোর মরবিডিটি। সো এই স্টেটগুলোতে আমরা যখন তাকে পাবো তখন কিন্তু অলরেডি আমরা তখন তাকে বলে দিব বা তাকে স্পেসিফিক করবো যে আপনি কাইন্ডলি এই টেস্টগুলো করেন, যে HbA1c, কোলেস্টেরল, triglyceride, then any history of missing periods, then ultrasound for PCOS diagnose, then fatty liver, very important, and kidney disease, both creatinine and uric acid test, fatty liver এর জন্য liver function test, enzyme test আছে, SGPT, SGOT. so এই 2-3টা টেস্ট যখন আমরা করব, so if he or she are not have anything, then alhamdulillah. বাট আমরা যদি না জেনে যে বডির মধ্যে অলরেডি I have inflammation, হ্যাঁ, I have an inflammation already, body inflamed, বাট আমি বাইরে থেকে একটা যে কোনো একটা ডায়েট বা একটা ক্যালোরি বেস ডায়েট নিয়ে ট্রাই করে যাচ্ছি কিন্তু ওয়েট কমছে না, কিন্তু বিকজ আমার বডি কিন্তু ওটাকে সাপোর্ট করছে না, অলরেডি মেটাবলিজম অনেক স্লো because of that inflammation, for that disease বা that metabolic disorder. সো আমি যখন জানবো তো ওইটার উপর বেস করে কিন্তু ডায়েটে আমি ফুড ইনকর্পোরেট করতে পারবো, তাকে লাইফস্টাইল মডিফিকেশনটা সাজেস্ট করতে পারবো। আর কি কি সিমটমস থাকতে পারে ওয়েট লস ছাড়াও? আমি হয়তো বা ওয়েট লস নিয়ে কনসার্ন না, তাদের জন্য আপনার কি কি ধরনের সিমটমস আপনি বলতে পারেন যে টু ওয়াচ আউট, স্পেশালি প্রেগনেন্সির পরে, যারা পোস্ট প্রেগনেন্সি অনেক সময় হয়তো বা কনসার্ন ইজ নট only to weight loss but they might have other symptoms, প্রেগনেন্সির আগেও হতে পারে বা ইয়াং মেয়েদেরও হতে পারে, আজকাল তো অনেক ইয়াং মেয়েদেরও PCOS হচ্ছে। PCOS is a big concern, Right? হ্যাঁ, এটা ডায়েট দিয়ে কিভাবে বা নিউট্রিশন দিয়ে কিভাবে এটার সিমটমস ইমপ্রুভ করা যায়? এটা সিমটমস ইমপ্রুভ, এটা রিভার্সেবলও। আচ্ছা, এটার জন্য আপনাকে টাইম দিতে হবে, এটা তো একদিনে হয়নি। সো এটার জন্য আপনাকে 1 year 6 month বা আপনার কোনো সামনে প্ল্যানিং আছে কিনা যে হয়তো গাইনোকোলজিস্ট বলেছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, হ্যাঁ, যেটা হয় PCOS থাকলে কিন্তু এটাই বলে। বেসিক্যালি ম্যারেজ বা ওয়েডিংটা সলিউশন হচ্ছে বেবি নিতে হবে, মানে কনসিভ করতে হবে। তো এটা তো ডক্টর সরাসরি বলতে পারছে না যে আপনি বেবি নিয়ে ফেলেন, সো আনম্যারিড কীভাবে বেবি নেবে? সো আফটার ম্যারেজ তখন কিন্তু গাইনোকোলজিস্টের সাজেশন থাকে যে তুমি বেবি নিয়ে নাও, কারণ ওই 9 month ওভারিটা রেস্টে থাকবে, কোনো ব্লিডিং হবে না। সো তখন ছোট ছোট পানির থলি বা কারো কারো মাল্টিপল থাকতে পারে, কারো ফাইব্রয়েড থাকে, হ্যাঁ, তখন ওইটার সাথে আমরা যখন হলিস্টিক অ্যাপ্রোচ করব তখন কিন্তু অনেকটাই রিভার্সেবল, মানে এটা পসিবল। And nutritionally, how is PCOS helped? PCOS symptoms? PCOS সিমটমসের সাথে নিউট্রিশনাল যে ফুডগুলো, যে খাবারগুলো, সেগুলো অনেকভাবে রিলেটেড। কারণ আমরা যখন তার লাইফস্টাইল নিয়ে কথা বলবো বা ফুড ডায়েটারি প্যাটার্ন নিয়ে কথা বলবো তখন দেখা গেলো তার লাইফস্টাইল খুবই আনহেলদি। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, পলিশড ফুড, রিফাইন্ড ফুড, ব্রেডস, দেন অল টাইপস অফ সল্টেড ফুডস লাইক সসেজেস, সস, আই থিঙ্ক প্যাকেট ফুড, যেটা আমরা বলি প্যাকেটজাত, প্যাকেট খুলে খেতে হবে, চিপস বা বাসায় এনে ভেজে খেতে হবে, বা যেটা ফ্রোজেন খাবার। PCOS-এর যেটা ডায়েটারি গাইডলাইনে আমরা প্রথমেই কিন্তু দেখি যে সে যে কার্বসগুলো নিচ্ছে, হ্যাঁ, সেগুলো কি লো জিআই কিনা নাকি হাই জিআই। সো পেশেন্ট কিন্তু জানে না কোনটা লো জিআই আর কোনটা হাই জিআই। মানে জিআই অ্যাকচুয়ালি একটা গ্লাইসেমিক ইন্ডেক্স, একটা র্যাঙ্কিং, যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে আমরা 1 to 100-এর মধ্যে একটা ক্যাটাগরাইজ করি, যে লো জিআই যে ফুডগুলা সেগুলো আমরা যেটা করবে সেই টাইপের খাবারগুলো যখন বডিতে যাবে সেই কার্বসগুলা ব্লাডে কিন্তু সুগার স্পাইক করবে না, স্লোলি
স্লোলি রেজ হবে এবং ওই খাবারগুলো খুব স্লোলি ডাইজেস্ট এবং অ্যাবজর্ব হবে। আর পলিশড খাবার সেগুলো হচ্ছে হাই জিআই ফুড। সো এই খাবারগুলো খাওয়ার সাথে সাথে বডিতে সুগার স্পাইক করবে, মানে ওয়েটটা তাড়াতাড়ি বাড়ার চান্সেস হাই, ইনসুলিন খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু সেলে সেই গ্লুকোজটাকে ঢোকাতে পারবে না, কারণ সেল অলরেডি ওভারলোডেড উইথ ফ্যাট। সো তাহলে আমরা যখন ওজনটা কমাবো, ফ্যাটটা আস্তে আস্তে কমে যাবে, তখন কিন্তু গ্লুকোজটা কাজ করতে পারবে। আদারওয়াইজ সেই মানে ব্লাডে যে সুগার বা চিনি বা গ্লুকোজটা এক্সট্রা থেকে যাবে, পরবর্তীতে ওইটা কিন্তু ফ্যাট হিসেবে স্টোর হবে। তো আমরা জিআইটা তো ওখানে আমি স্পেসিফিক করে দিই আপনাকে যে লো জিআই ফুডস ম্যাক্সিমামই অল টাইপস অফ গ্রিন লিফি ভেজিটেবলস, সালাদ, ফ্রুটস, এগুলো এগ, এবং হাই জিআই ফুড অল রিফাইন্ড মানে ময়দার খাবার, অল রিফাইন্ড রাইস, অল টাইপস অফ সুগারি আইটেম, ডেজার্ট, ডেটস, হ্যাঁ, রেজিনস, হ্যাঁ, দিস টাইপ অফ ফুডস, অ্যান্ড অল টাইপস অফ প্যাকেট ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, কোলা ড্রিঙ্কস, হ্যাঁ, ফিজি ড্রিঙ্কস, অল টাইপস অফ দিস থিংস। তো এইটা আমরা ক্যাটাগরাইজ করি। দেন প্রোটিন, তাকে খুব হাই কোয়ালিটি বায়োলজিক্যাল ভ্যালুর প্রোটিন নিতে বলি, যেটা মাসল বিল্ড আপে ভালো হবে, হ্যাঁ, হেলথের জন্য খুবই ভালো। প্রোটিন ছাড়া তো আমাদের আসলে বডি প্রপারলি ফাংশন করতে পারবে না। দেন ফ্যাটের ক্ষেত্রে আমরা গুড ফ্যাট, ব্যাড ফ্যাট সেটাও ক্যাটাগরাইজ করে দিই, যে গুড ফ্যাট কোনটা, তাহলে ওটা আমরা নাটস থেকে নিতে পারবো, সিডস থেকে, সুপার ফুড সেগুলো থেকে নিতে পারবো। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে ফাইবার। হ্যাঁ, উইদাউট ফাইবার আমরা কিন্তু ওয়েট লস করতে পারবো না। পিসিওএসে যেটা ওয়েট বাড়ার খুব টেন্ডেন্সি থাকে, হ্যাঁ, 2-1 জনের এরকম থাকে যে ওয়েট কম তার পিসিওএস, বাট ম্যাক্সিমাম যেটা রেশিও থাকে যে কোনো মানে আনকন্ট্রোলভাবে ওয়েট বেড়ে যাচ্ছে এবং সাডেনলি বাড়ছে, সে বুঝতে পারছে না। তো সেক্ষেত্রে ফাইবার রিচ খাবার তার ডায়েটে ইনক্লুড করতেই হবে, মানে লটস অফ ফাইবার। সো সেটা একটু ক্যালোরির মধ্যেই ব্যালেন্স করে, এবং ফাইবার খেলে কিন্তু অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। পানি না খেলে মানে বডি যদি ডিহাইড্রেট থাকে, তাহলে কিন্তু বডি প্রপারলি ফাংশনিং করতে পারবে না। তো বডি শুড বি হাইড্রেট। হ্যাঁ, সো এই জিনিসগুলো, এবং অ্যান্টিঅক্সিডেন্ট সেম গোজ টু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার যখন থাকবে, সো এটা কিন্তু ওয়েট লসে এই নিউট্রিশনগুলো খুব প্রপারলি ভালো কাজ করে। দ্যাট ইজ ফর দ্য পিসিওএস পেশেন্ট। আর যেটা ডায়াবেটিসের কথা বলছিলেন, ডায়াবেটিসের ডায়েটের ক্ষেত্রে ওখানে আমরা কিন্তু প্রথমেই পেশেন্টকে আগে একটু চেক করে নিই যে তার কোনো ড্রাগ ইস্যু আছে কিনা, কারণ ডায়াবেটিসে আমরা 3D বলি, হ্যাঁ, ড্রাগ, ডিসিপ্লিন অ্যান্ড ডায়েট। এই 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট, কারণ তাকে অবশ্যই অ্যাক্টিভিটি করতে হবে। মানে সে যদি 30 মিনিটস পারে ওয়াক, সেটা করবে, অথবা 15 মিনিটস পারে ওয়াক, সেটা করবে, মানে মুভমেন্টটা তাকে বাড়াতে হবে, যেটার কারণে তার কিন্তু ফুল লাইফস্টাইলই চেঞ্জ হবে, স্লিপ প্যাটার্ন চেঞ্জ হবে, ঘুম আসবে, গুড হরমোনসগুলো, হ্যাপি হরমোনসগুলো সিক্রেট হবে, হ্যাঁ, মুড সুইংটা চলে যাবে। হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টদের ফ্যাটিক লাগে, ডিপ্রেশন লাগে, এগুলো কিন্তু থাকে। আর সাথে তো ব্লাডে গ্লুকোজ লেভেলের যেটা ইস্যু আছে, যে সাডেনলি যাতে স্পাইক না করে, সেজন্য কোন কার্বসটা ভালো, গুড কার্বস, ব্যাড কার্বস, ওটা কিন্তু আমরা অন্যদিকে বলে দিই যে আপনাকে অবশ্যই রিফাইন্ড সব খাবার অ্যাভয়েড করতে হবে, সুগারি খাবার অ্যাভয়েড করতে হবে, ফাইবার রিচ খাবার খেতে হবে। হ্যাঁ, সো ডায়াবেটিক পেশেন্টকে মানে 3Dর মাধ্যমে কিন্তু ওনাদেরকে আমরা কন্ট্রোলে রাখতে পারি ডায়াবেটিসটা। ঠিক আছে। আর যেটা ফ্যাটি লিভারের কথা বলছিলেন, ফ্যাটি লিভার ডায়েট, তো ফ্যাটি লিভারটা এখন খুবই আসলে মানে আগে যেরকম মনে হতো শুধু অ্যালকোহলিক পার্সন যারা তাদেরই ফ্যাটি লিভার হবে, এটা কিন্তু আসলে একদমই রং। কারণ এখন আমরা এটা একদম এটা লাইফস্টাইল ডিজিজ। অ্যাকচুয়ালি এগুলো সব হচ্ছে আপনার লাইফস্টাইলের জন্য ডিজিজগুলো আসছে। এমন না যে আমার 35 ইয়ার্স হবে। ফ্যাটি লিভার কি অ্যাক্টিভিটি না করলে কি ফ্যাটি লিভার হচ্ছে? না, অ্যাক্টিভিটি না করলে সরাসরি হচ্ছে না, কিন্তু অ্যাক্টিভিটি না করলেও তো আপনি সেডেন্টারি লাইফস্টাইলে আছেন, ওয়েটটা গেইন হলো। কারণ ওয়েট গেইনের এখানে 2-3টা মানে বিষয় আছে। লাইক ওয়েট গেইন হচ্ছে আমরা কিন্তু জিমে যাচ্ছি, হ্যাঁ, জিমে যাচ্ছি কি কার্ডিও করছি, আমরা গ্লুকোজ বার্ন করছি, সো আমরা ক্যালোরি পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু ফ্রুক্টোজ বার্ন করতে পারি না, যেটা আমরা ফল থেকে পাই। হ্যাঁ, সো ফ্রুক্টোজ অনলি মেটাবলাইজড ইন দ্য লিভার। সো আপনি যখন অতিরিক্ত ফ্রুটস, সুগারি ফ্রুটস গ্রহণ করবেন, খাবেন, বা আমরা যদি যে ড্রিঙ্কসটা কিনে আনছি বাজার থেকে, যে ফ্রুট জুস খুবই ভালো, বা কিন্তু ওখানে কিন্তু কর্ন সিরাপ দেয়া বা অনেক সুগার দেয়া, তো বা ফ্রুক্টোজ অনেক মিষ্টি যেই ফলগুলা, সেগুলার জুসটা রেগুলার বেসিসে খাচ্ছি, এমন না যে আমি খাবোই না, বাট দেয়ার ইজ আ মডারেশন লেভেল। হ্যাঁ, সো এটা এখানে এক্সেসিভ কথা বলা হচ্ছে, যে এক্সেস খাওয়া হয়, 1-2 দিন পরই খাওয়া হয়। হ্যাঁ, সো তখন যেটা হবে যে অতিরিক্ত ফ্রুক্টোজটা কিন্তু লিভারের জন্য একটা লোড হয়ে যায়। অলরেডি তো গ্লুকোজ আমি নিচ্ছি, কার্বস বেশি নিচ্ছি, সেটা তো একটা লোড আছেই, সেটা ফ্যাট হিসেবে পরে স্টোর হয় আফটার গ্লাইকোজেন। হ্যাঁ,
হ্যাঁ, যে এটার পরে কিন্তু ওটা ফ্যাট হয়ে যাচ্ছে। বাট যেই ফ্রুক্টোজটা আমি নিচ্ছি এটা কিন্তু জিম করেও আপনি বার্ন করতে পারবেন না, অতিরিক্ত এক্সেসিভ। তো তাহলে ওইখানেও আমাকে ফ্রুটসটাও মডারেশনে দিতে হবে, এবং অবভিয়াসলি ভিটামিন সি রিলেটেড ফুডস তাতে দিতে হবে, এবং ক্রুসিফেরি গ্রুপের যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো তার জন্য খুবই হেল্পফুল, লাইক ফুলকপি, ব্রকলি, এবং ওয়াটারি ভেজিটেবল যেগুলো সামারে আমাদের আসে, লাউ, পেঁপে, ঝিঙ্গা, চিচিঙ্গা, মানে বোথ, এগুলো খুবই তার জন্য হেল্পফুল। এবং লাইফস্টাইল চেঞ্জেস যেটা বললাম, সেডেন্টারি লাইফস্টাইল থেকে বের হয়ে আসতে হবে। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, সল্টেড ফুড, হ্যাঁ, যেগুলো ট্রান্স ফ্যাট, মানে অতিরিক্ত ডুবো তেলে ভাজছি, এবং রিইউজড অয়েল, মানে একই অয়েল আমরা বারবার ইউজ করছি, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। ট্রান্স ফ্যাট ইজ দ্য ব্যাড ফ্যাট, যেটা আমরা যে বলি না যে গুড ফ্যাট, ব্যাড ফ্যাট, ফ্যাট অলওয়েজ মেক্স ইউ ফ্যাট, নো, অনলি ট্রান্স ফ্যাট মেক্স ইউ ফ্যাট। গুড ফ্যাট তো আমরা নাটস, সিডস এগুলো থেকে পাবো, ডিমের ইয়ক, কুসুম থেকে পাবো। সো এটা তো আমাদের অবশ্যই স্কিনের জন্য, ব্রেন হেলথের জন্য জরুরি। বাট বাকি যেই ফ্যাটগুলা সেগুলো আমরা যদি ট্রান্স ফ্যাট আকারে নিই, তাহলে ওটা কিন্তু বডিতে যে বাজে কোলেস্ট্রল সেটা তৈরি করছে। বাট লিভার অলসো প্রডিউস কোলেস্ট্রল, সেটা আমাদের জরুরি, কিন্তু আমি তো বাইরে থেকেও নিচ্ছি ট্রান্স ফ্যাট, সেটাও কিন্তু বডিতে যখন স্টোর হবে ওইটাও কিন্তু ট্রাইগ্লিসারাইড হিসেবেই সে লিভারেই জমবে, তখনই লিভার এফেক্টেড হচ্ছে, ফ্যাটি লিভার হচ্ছে। লিভার যতক্ষণ না 80 to 90% এফেক্টেড হচ্ছে, আপনার টেস্টে কিন্তু আসবে না। সো ইট মিনস আপনার যদি গ্রেড 1 আসে, আফটার দ্যাট মডারেট, এরপর সিভিয়ার, এরপর সিরোসিস, লাস্ট স্টেজ। বাট মাইল্ড যদি আসে তাহলেও কিন্তু আপনাকে কনসার্ন হতে হবে, এমন না যে মাইল্ড আসছে আচ্ছা কিছুদিন পরে করব। আর ফ্যাটি লিভারের যে বিষয়টা, আমরা কিন্তু ওই যে সেম লাইফস্টাইল, যেহেতু সবার ইনঅ্যাক্টিভ, খাওয়া দাওয়া ইনঅ্যাপ্রোপ্রিয়েট, দেন স্ট্রেস আছে, অনেক ডিপ্রেশন আছে, স্লিপ প্যাটার্ন খুব খারাপ। সো ছোটো বাচ্চারাও যারা এই যে অনেক রাত জাগছে, ছোটো বাচ্চা বলতে আমি বলছি 13-14 বছর একটা ছেলে আমার কাছে আসছে, তার ওয়েট হয়তো 70 কেজি, তো তার হাইট কতটুকু? 70 কেজি তো তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। হ্যাঁ, হয়তো 40 কেজিতে তার থাকার কথা, বা 30 কেজিতে তার হাইট অনুযায়ী বা এইজ অনুযায়ী, তাদেরও কিন্তু আমরা হয়তো সে বলছে যে মানে ফ্রিকুয়েন্ট পেটে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, হ্যাঁ, ভালো লাগছে না, এবং কিছুদিন পরপরই পেটের সমস্যা হচ্ছে। তো আফটার ডায়াগনোসিস দেখা গেলো যে তার প্যানক্রিয়াটিক, মানে অলরেডি ফ্যাটি লিভার হয়নি, বাট প্যানক্রিয়াস এফেক্টেড, হ্যাঁ, সামহাউ বিকজ অফ ওভারওয়েট অ্যান্ড ইনঅ্যাক্টিভিটি, মানে সে খেলাধুলা তো করছে না, ওই যে খাবারটা খেলো, তার জন্য তো নিউট্রিশন এখন খুবই জরুরি দরকার, কারণ এখন তার হচ্ছে বিল্ডিং এর সময়, বডি মাসল সবকিছু বাড়বে, সব টাইপের ফোর্সই হবে, কিন্তু সে কিন্তু খেলাধুলা করছে না, বার্নিংটা হচ্ছে না, সো ওই এক্সেস ফ্যাটটা স্টোর হয়ে যাচ্ছে। তো ইট লিডস টু মেটাবলিক সিনড্রোম, অল টাইপস অফ, ইট ক্যান বি কিডনি ডিজিজ অলসো। কনসার্নিং, ডেফিনেটলি। বাট আপনি যেটা বলছেন লাইফস্টাইল চেঞ্জ করি আমরা, কিন্তু আমাদের স্টাইলটাও কিন্তু অনেক বিজি হয়ে গেছে। ওয়ার্কিং ওমেন, হ্যাঁ, বোথ আর ওয়ার্কিং প্রফেশনালি, নিউক্লিয়ার ফ্যামিলিতে আমরা এখন থাকি না। সো গিভ আস 3 টিপস যেটা আমরা ফলো করে এই ব্যালেন্সটা আমাদের লাইফস্টাইলে আনতে পারবো। ফার্স্ট থিং হচ্ছে স্লিপ প্যাটার্ন ঠিক করা, মানে যখন আপনি চাবেন তখনই কিন্তু হবে। হ্যাঁ, আই এম হিয়ার টু গিভ ইউ ইনস্ট্রাকশন আর ডিরেকশন, বাট মানে যেটা করতে হবে আপনাকেই করতে হবে। আমি শুধু আপনাকে গাইডলাইন দিতে পারি বা ইনস্ট্রাকশন দিতে পারি, বাট আপনি যখন ইচ্ছা করবেন তখনই কিন্তু পসিবল। সো ঘুমের প্যাটার্নটা আমাদের চেঞ্জ করতে হবে, এবং এটা মানে একটা হেলদি টাইমে নিয়ে আসতে হবে। লাইক আমি 12টায় ঘুমাই, হ্যাঁ, আমাকে ডিভাইস অবশ্যই 9টার মধ্যে ক্লোজ করে দিতে হবে। সো আপনি চেষ্টা করবেন 10টা, 10:30টায় ঘুমাতে যাওয়ার, মানে ট্রাই করবেন। হয়তো আমি বলবো না যে আপনি 8টায় ঘুমায় যান, সেটা এখন কর্পোরেট লাইফে পসিবল না, বাট 10-10:30-র মধ্যে ঘুমাতে হবে, ঘুমটা আর্লি করতে হবে। আর আমি বলবো না যে না আপনি হচ্ছে ডিনারটা খুব লেট করেন। সো সেকেন্ড টিপস হচ্ছে ডিনার। আমাদের অবেসিটি বা লাইফস্টাইলের যত প্রবলেম সব কিছু কিন্তু ডিনার থেকে শুরু। সো কেননা আমাদের স্ন্যাকিং অনেক বেশি হয়, ফ্রিকুয়েন্ট, সো ডিনারটা আমাদের ডিলে হয়ে যায়। সো ডিনারের একটা ফিক্সড টাইম ঠিক করতে হবে যে আমি এই টাইমে ডিনার করব, এবং একটা রুটিনের মধ্যে আসবো। এভরিডে মানে ডিফারেন্ট টাইপস অফ ফুডস আমি এক্সপিরিয়েন্স করব না। হবে অবভিয়াসলি আমাদের কোনো দিন প্রোগ্রাম থাকবে, বাট অবভিয়াসলি একটা স্পেসিফিক যে না ঠিক আছে যে আমার একটা ডেইলি রুটিন থাকবে যে ডিনারে আমি এটা খাচ্ছি, সেকেন্ড দিন আমি কী খাবো, তারপর দিন কী খাবো, একটা প্ল্যান থাকবে, মানে ফুডের একটা প্ল্যান থাকবে। এটা আপনাকে মর্নিং থেকে রেডি করতে হবে। এবং ব্রেকফাস্ট যেটা, এটাও খুবই ইম্পর্টেন্ট। আর ব্রেকফাস্ট, থার্ড টিপ হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে, যে আমরা ব্রেকফাস্টটাকে মনে করি যে খুব বেশি পরিমাণে খাবার খেতে হবে, পরে যে আমি আস্তে আস্তে কম খাবো। সো ব্রেকফাস্ট কিন্তু অ্যাকচুয়ালি অনলি ব্রেক দ্য ফাস্ট। আমি যে এই 7 থেকে 8 ঘন্টা ফাস্টিংয়ে আছি, আমি এটাকে ব্রেক করবো, বাট উইথ গুড সোর্স অফ প্রোটিন, গুড সোর্স অফ মানে
phytochemicals, antioxidant, anti-inflammatory food, green leafy vegetables with fruits, হাই প্রোটিন, এগুলোতে আমরা মর্নিংয়ে যে আমাদের যে ব্রেকফাস্টটা এটাকে ইনকর্পোরেট করব। সো আপনি আপনার ব্রেকফাস্টের প্যাটার্নটা সেট করবেন, আপনার ঘুমের প্যাটার্ন সেট করবেন অ্যান্ড ডিনার টাইম সেট করবেন। এই তিনটা জিনিস যদি একটু ইনকর্পোরেট করেন, বাকি জিনিসগুলো আই থিঙ্ক আস্তে আস্তে সর্ট আউট হয়ে যাবে। Even in a busy lifestyle, I think those are doable. What do you think? Definitely লাইফস্টাইল চেঞ্জটাই আসলে শোজ ইন্টেন্ট। মানে দিস ইজ সাস্টেইনেবল। হ্যাঁ, আমরা তো আসলে খুব একটা ডায়েটের হাইপ উঠলো, ফ্যাট ডায়েট যেগুলো আর কি, সেগুলো নিয়ে যখন কথা বলি তখন সেটা নিয়েই কিন্তু করতে থাকি যে আচ্ছা এখন কিটো আসছে, কিটো করলাম, যে সাডেনলি তো ওর ওয়েটটা কমে গেল, তাহলে আমারটা আমিও আর কমবে, সো আমিও করব। তো যেটা হয় কি যে আপনি 7 দিনের একটা ডায়েট করলেন, মানে কিটোজেনিক ডায়েটের কথাই বলি। কিটোটা কিন্তু অ্যাকচুয়ালি যখন এপিলেপসি মৃগী রোগ এসেছিল সেটার কিওরের জন্য কিটোজেনিক ডায়েটটা বের হয়েছিল, যে একটা স্পেসিফিক টাইম 7 দিন করবে পেশেন্ট, 10 দিন করবে, এরপরে কিন্তু আর করতে পারবে না। কারণ আপনি একটা লং টাইম পিরিয়ড ধরে আমাদের যে বডির প্যাটার্ন বা আমাদের যে খাওয়ার প্যাটার্ন, যে কার্বস 50 to 60%, সেটাতে আমি ফ্যাটে নিয়ে আসবো আর প্রোটিনটাকে কমিয়ে দিব, আর প্রোটিন আর ফ্যাট সমান সমান থাকবে আর কার্বস একদম জিরো হয়ে যাবে। তো আপনার তো কিছুদিন পরে ব্রেন কাজ করবে না, কারণ ব্রেনের মেইন ফুডই গ্লুকোজ। আপনার মানে আপনি সারাদিন অফিসে থাকবেন, কোনো ওয়ার্কলোড নিতে পারবেন না, হেডেক হবে, পেইন হবে, মুড সুইং হবে, তখন আপনি ঠিকই সুগারি আইটেম কোনো না কোনো সময় খেয়ে ফেলবেন, বা টি কফি সারাদিন খেতেই থাকবেন, যে যাই হোক আমি তো ফুড নিচ্ছি না, ক্যালোরি বেশি আসছে না, বাট আপনার বডি কিন্তু ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। এটার ইফেক্ট কিসের উপর পড়বে? স্কিন অ্যান্ড হেয়ার। সো স্কিন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, আপনার হেয়ার ফল ড্রাস্টিকলি হবে, যদিও আপনি স্লিম হয়ে যাবেন। সো আমরা কি ওইটা চাই? সো না, আমরা চাই কিন্তু হেলদি স্কিন, হেলদি হেয়ার এবং লুক ভেরি বিউটিফুল উইথ ওয়েট লস। সো বেসিক্যালি এই জিনিসগুলো যখন আমরা দেখবো, কথা বলবো, তখন কিন্তু আমরা পেশেন্টকে বোঝাতে পারবো যে আপনার আসলে কি দরকার, আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার জন্য হেলদি স্টেট কিনা। তখন কিন্তু পেশেন্ট অ্যাকচুয়ালি বলে যে না ঠিক আসলে এটাই তো আসলে দরকার, এবং ওটাই সাস্টেনেবল ডায়েট। যে এই টাইপের ফ্যাট ডায়েটগুলো কোনোটা সাস্টেনেবল না। আর ওয়েট কমিয়ে ফেলা কিন্তু খুবই সহজ, আপনি না খেয়ে থাকেন ওয়েট কমে যাবে, যেটা হয় আমাদের ফাস্টিংয়ে, হ্যাঁ, রোজার সময়। কিন্তু তারপরে কি হয় আফটার যে আমাদের যে ইফতারের সময় উই আর ডুইং ফিস্ট, হ্যাঁ, যখন আমাদের অনেক প্রচুর ওভারডু হয়ে যায় খাওয়াটা, তো তখন কিন্তু আর কমলো না। বা সেম আপনার যদি ডিসেন্ট্রি বা ডায়রিয়া হয়, 2 দিন পরে আপনি ওয়েটটা মেপে দেখবেন 2-3 কেজি নাই, বাট ওই ওয়েট লসটা কিন্তু ফ্যাট লস না, ওয়াটার অ্যান্ড মাসেল লস। হ্যাঁ, পানি চলে গিয়েছে বডি থেকে। তো আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি ফ্যাট যাবে, মাসেল যাবে না, ওয়াটার যাবে না। সো ওই হেলদি একটা ডায়েটে আসতে হলে যেটা সাস্টেইনেবল, যেটা পরবর্তীতে 6 মান্থ আপনি কন্টিনিউ করতে পারবেন না, 1 ইয়ার কন্টিনিউ করতে পারেন, সেই ধরনের একটা সাস্টেইনেবল ডায়েটে আসতে হবে, যে আমি ওয়েটটা কমি, গ্র্যাজুয়ালি কমি, বাট ওটা থাকতে হবে। দ্যাট ইজ সাকসেস। ওয়েট লস ইজ নট আ সাকসেস। যেটা সাস্টেইনেবল, ওয়েটটা থাকছে আমার, সেটাই আসলে সাকসেস। To continue the discussion, আমরা বুঝলাম যে অনেক ধরনের ডায়েটারি রেস্ট্রিকশন আছে, অনেক ধরনের কাস্টমাইজড ডায়েট মানুষের দরকার হয়। I think we can continue the discussion to talk about other topics as well. আজকের মতো না হয় আমরা থ্যাংক ইউ কান্তাপা, দিস ওয়াজ ভেরি হেল্পফুল, অ্যান্ড ভেরি বেসিক কিছু জিনিস আপনি আমাদেরকে বললেন, আমাদের ভিউয়ার্সদেরকে বললেন, যেগুলো আমরা হয়তো লাইফস্টাইলে চেঞ্জ করলে along with the food we eat আমাদের মানে হেলদি একটা বডি আমরা পাবো। So we will continue the discussion in our next episode. We want to talk to you more about gut health, more about these fat diets, and about some superfoods that we know about. Okay. Thank you so much. Thank you. A holistic approach that we can take. Thank you so much. Thank you everybody.